जय निताय। राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताय। राधे राधे बंधुरा। आज शुरू करছি दशम अध्याय 2 নম্বর শ্লোক। বলছে নামে বিন্দুং সুরাগণা পবনং মহেশ্বরং আমহতিহি দেবনং মহর্ষিণং চ সর্বস্বং। দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কারণ কেননা সর্বত্রভাবে আমি দেবতা ও আমি মহর্ষিদের আদি করণ। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ। এখানেই ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেব দেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্রের গ্রহে তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তা সহজেই অনুমেয়। পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতন অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবাস করেন তা কেউই বুঝতে পারেন না। তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পণ্ডিতের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভগবতেও স্পষ্ট বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেননি। তারা তাদের সীমিত অসম্পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন যে জড়জগতে 3 গুণের অতীত। অতএব মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলীক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সেই পরমেশ্বর ভগবান, আমি সেই পরম তত্ত্ব, এটি সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবু তিনি আছেন। আমরা কিন্তু ভগবদ্ গীতা ও শ্রীমদ্ ভগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত তারা ভগবানকে কোনো শাসক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে, কিন্তু অপ্রকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুক করুণা প্রদর্শন করা এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড় জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব। যে সব ভক্ত সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে তারাই হচ্ছে কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি হতে পারেন। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন না।
তাছাড়া আর কেউই তাকে জানতে পারেন না। তিনি মহা ঋষিরাও স্বীকার করেছেন। আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজন করা উচিত। জয় রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমাদের সকলেরই ভজন করা উচিত।